দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সানজিদা অতুলি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অতুলি, একটু জানাবেন যে ট্রাইব্যুনাল কখন শুরু হতে পারে আর আবেদনে কি বলা হয়েছে? ৪৫ বছর পর জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর কিন্তু তাকে কিন্তু ট্রাইব্যুনালে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে তাকে আসামি করা হচ্ছে, এরকম একটি ট্রাইব্যুনাল সূত্রে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই কিন্তু এই সংক্রান্তে একটি আবেদনও জমা পড়েছে ট্রাইব্যুনালে, এবং যেখানে তাকে গ্রেফতার দেখানোর কথা রয়েছে এবং আজই এর শুনানি হতে পারে আমরা এ পর্যন্ত জানতে পেরেছি। যেহেতু এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আমাদের পক্ষে চিফ প্রসিকিউটর কেউ কথা বলেনি, সেক্ষেত্রে এখন পর্যন্ত কি কর্মযোগ্য হচ্ছে সেটি আসলে আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে হয়তো বা জানাতে পারবো। তবে আরেকটি ব্যাপার যদি আপনাকে একটু জানিয়ে রাখি, এর আগে গত বৃহস্পতিবার কিন্তু মাসুদ উদ্দিন চৌধুরী কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেফতার করা হয় এই সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে, এবং এরপর কিন্তু তাকে নেওয়া হয় জিয়া হত্যার যেই ঘটনাস্থল ছিল সেখানে। এরপর গতকাল যদি আরেকটি বিষয় বলি, যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি জানিয়েছিলেন যে এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে, অর্থাৎ প্রসিকিউশনও জানিয়েছে যে মোজাফফরের মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ও বিচারের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যে। তো যদি জানাই যে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনা দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে 13 জন সেনা কর্মকর্তাকে কিন্তু আসলে তখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং তার মধ্যে কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতও সেই রায় কিন্তু বহাল রাখে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ৪৫ বছর পর এক সেনা কর্মকর্তাকে গ্রেফতারের পর কিন্তু আসলে খুবই চাঞ্চল্যকর উঠে এসেছে। তো যেহেতু এখানে আমাদের ট্রাইব্যুনালের পক্ষে প্রসিকিউশন কথা বলবে, এরপর প্রসিকিউশন কথা বলে হয়তো বা আমরা আপনার মাধ্যমে বিস্তারিত জানাতে পারবো যে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, এবং সব কিছু মিলিয়ে আসলে তাকে কবে নাগাদ গ্রেফতার দেখানো হয়েছে এবং কবে নাগাদ তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে, এরপর হয়তো আমরা আপনাদের মাধ্যমে বিস্তারিত জানাতে পারবো। অতুলি, ধন্যবাদ আপনাকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী মামলার আসামি করা হয়েছে। আর এই বিষয়ে আরও খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সানজিদা অতুলি।